রাধুনি আমাদের রান্না করছে। আর মুখ লুকাচ্ছিস কেন? এত সুন্দর মুখটা, আলো আসছে সামনে দিয়ে, কত সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, কি রান্না করছো? অলমোস্ট সবকিছু হয়ে গেছে, এখন হচ্ছে টমেটোর চাটনি। দিদি আমি লাগছে বলে কথা, একটু ইয়াম্মি তো হবে। আমিও আছি কিন্তু আইবুড়ো ভাত খাবে। আমি কি বলছিলাম তাকে বলবো, বিয়ে বলছি কি আমার ঘাড়ে উঠে যাচ্ছে দিয়ে আমি বলছি যে আমার হাত পা তো ভেঙে যাবে, দুদিন পরে আমার বিয়ে। তো বলছি কি তাহলে তোর হাত পা ভেঙে গেলে আমি বিয়ে করে নেব। হ্যাঁ সেটাই করবো। ই বাবা, সেটাই করবো। আর 5 টাকা 2 টাকা কত হয়? 5 টাকা 2 টাকা কত হয় না, ওটা দাও 7 আমাকে। টাকা আমি পেয়ে গেছি। বিকেল বেলা চকলেট এনে দেবো। দেখি পকেটে সব বলে না, সব বলে পারি। এক্ষুনি তো বাজারে। বন্ধুরা পাঠিয়ে দিলাম। কি করছে? ভালোই মজা পেয়েছি। আমার মা দিদি আমার মা মানে কি বলছে, আমার মা আমার দিদিকে এখন আশীর্বাদ করছে। কি যে আশীর্বাদ করছে আমি নিজেও জানি না। নমস্কার করবে না? নমস্কার করো। আমি তো আমি একটু করবো। নমস্কার করি, ঠিক আছে করে বাবা ওটা করো। ঠিক আছে। না না ঠিক আছে, ঠিক আছে। আর একটা দে, আরো দে, ওয়াল পাল আবার নামাই রাখবা। হ্যাঁ সবার বড় দিদি বোনকে আশীর্বাদ করছে। নাও নাও নাও, হয়েছে। এবার নমস্কার করো। ওরে বাস, বড় হও, অনেক ভালো হও। এই যে আমার দিদা এখন আমার দিদিকে আশীর্বাদ করছে, আশীর্বাদ পর্ব চলছে। এই যে ইনি আমার দাদু, দিদিকে এখন আশীর্বাদ দিচ্ছি। এই যে আমার দিদি দিচ্ছে আরেক দিদিকে আশীর্বাদ। আমার মুচকে মুচকে হাসি দেয়। দুজন দিদি হেসে দিয়েছে। আর বেশি বেশি করে দাদা দেখুন কি বলে, দেখুন কি বলছে। তো আইবুড়ো ভাত খাওয়ার আগে সকলে মিলে ঠাকুর ঘরে বসে আমাকে একটুখানি আশীর্বাদ করে নিল আমার নতুন জীবনের জন্য। সবাই শুভকামনা বা আশীর্বাদ যেটা হয় সেটা করে নিল। তারপর আমরা চলে গেছিলাম খেতে, সকলেই মিলে একসাথেই বসে পড়েছিলাম খেতে। আর সেই টাইমটাতে না ভিডিও করা হয়ে ওঠেনি, আর কিছু ছবি তোলা হয়েছিল, সেগুলোই তোমাদের সাথে টুকটাক করে শেয়ার করে দিচ্ছি। আর আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। বিয়ের ভিডিওগুলো এখনও আপলোড করা হয়নি, যতটুকু যা করতে পেরেছি সব আপলোড করব আস্তে আস্তে। আমি চাইছিলাম যে পরপর সব আপলোড করি, যেহেতু মানে বিয়ের একটা ঝামেলাও গেছে, তাই জন্য না আমি ভিডিওগুলো এডিটও করতে পারিনি, আপলোডও করতে পারিনি। তো আজকে এডিট করতে বসেছি, পরপর সবগুলো ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। তো আইবুড়ো ভাত তো খাওয়া কমপ্লিট হয়ে গেল মাসিদের বাড়িতে। এখন আমরা একটুখানি বেরোবো হচ্ছে আমার দিদাদের বাড়িতে। দিদাদের বাড়ি একটু মানে আমার মাসির বাড়ির থেকে মানে খুব বেশি দূরে নয় দিদাদের বাড়ি। তো ওখানে যাবো হচ্ছে, কারণ আমার দিদা
দিদাদের বাড়ির পাশে আরেকটা দিদা আছে, ওই দিদা খুব ভালো শাড়ি বানায়, মানে শাড়ি বানায় না সরি, মানে ব্লাউজ কাটাতে পারে। তো আমার বেনারসি বিয়ের যে বেনারসি শাড়িটা আছে সেই শাড়ির ব্লাউজটা ওখানে কাটাতে পারে। এর আগে আরেকটা শাড়ি কিনেছিলাম বেনারসি, সেটা আমার পছন্দ হয়নি বলে আবার আরেকটা কিনেছি। তো আগেরটা না আরেক জায়গাতে বানাতে দেওয়া আছে, সেই মহিলা অনেক দিন টাইম নেয়, মানে 1-2 মাস টাইম নেয় ওনার বানাতে। তাই জন্য এখন আর এখানে দিলে আর বানিয়ে দেবে না, সেই জন্য দিদার কাছেই দিদাও সুন্দর করে বানায়। আর ওই মহিলাটা কিন্তু ওই আন্টিটা এখনো দেখিনি কিরমভাবে বানাই না মানে। তো আর বেনারসি শাড়িটা আমাদেরকে এখনো দেখায়নি। চলো দিদাদের বাড়ি যাই, আগে শাড়িটা চেঞ্জ করে তারপরে ওখানে গিয়ে। অনেকটাই রাত হয়ে গেছিলো বলে দিদাদের বাড়িতে গিয়ে আর ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।